কোনো অনুষ্ঠান শেষ হওয়ার পরে কাজগুলো যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। সে দুর্গাপূজাই হোক, কালী পূজাই হোক, যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিয়েই হোক বা যে কোনো ধরনেরই অনুষ্ঠান হোক না কেন, কিছু কিছু কাজ যেন বেড়ে যায়। এই যেমন গত কয়েকদিন আমাদের পাশের বাড়িতে সব অনুষ্ঠানেই অ্যাটেন্ড করেছি বিয়েতে। আর বিয়ে মানেই এক একটা অনুষ্ঠানে আলাদা আলাদা করে নতুন নতুন ড্রেস পরা, কিন্তু সেগুলো তো পরার সময় আমরা পরিনি, কিন্তু পরে যখন এগুলোকে ভাঁজ করতে হয় তখনই তো মাথায় হাত পড়ে যায়। কিছু কিছু ড্রেস তো ট্রায়াল দিয়েই রাখা হয়ে গেছে, সেগুলো আর পরাই হয়নি। যেমন বিয়ের দিন এই লাল বেনারসিটা ভেবেছিলাম পরবো বলে বের করেছি ঠিকই, কিন্তু তারপরে আর পরা হয়নি, সেই অগোছালোই রয়ে গেল। তাই বিয়ের পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আগে অগোছালো ঘরটাকে একটু গুছগাছ করে নিচ্ছিলাম। আর যে শাড়িগুলো পরা হয়নি সেগুলোকে ভাঁজ করে করে আলমারিতে ঢুকিয়ে রাখছিলাম। আর যেগুলো পরা হয়েছিল সেগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। আসলে আমার কাছে মনে হয় যে কোনো ড্রেস একবার পরা হয়ে গেলে সেগুলোকে ধুয়ে বা রোদে না দিয়ে রাখলে সেই ড্রেসগুলোতে না একটা বিশ্রী রকমের গন্ধ থেকে যায়। আমি জানি না আপনারাও কি এভাবে রোদে দিয়ে তারপরে আলমারিতে রাখেন কি না। আমি কিন্তু সবসময় এভাবে কাপড়গুলোকে রোদে দিয়ে তারপরেই ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখি। উপরে টুকটাক কাজ সেরে তারপরে চলে গেলাম আমাদের রান্নাঘরে। বিয়ের পরের দিনও না মেয়ের বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, তাই না সেদিনও সকালবেলা খুব বিশেষ আলাদা কিছু রান্না করা হয়নি। আমার মেয়ে যেহেতু এখনও ঝাল খেতে পারে না, তাই ওর জন্য আলাদা করে একটা তরকারি বানাতেই হয়। কিছুদিন আগে আমাদের ঘরে চিকেন আনা হয়েছিল, সেই থেকে বেশ কয়েকটা চিকেনের পিস আমি আলাদা করে আমার মেয়ের জন্য সরিয়ে রেখে দিয়েছিলাম। কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ করেই মনে হলো ফ্রিজে তো চিকেন রাখা আছে, ওর জন্য চিকেনটা বানিয়ে নিই আজকে। এদিকে আবার অফিসেরও তাড়া, অফিসেও যেতে হবে। জিয়ার জন্য দুপুরে ভাতের সাথে বানিয়েছিলাম আলু চিকেনের একটা ঝোল, আর সাথে এর মধ্যে দিয়েছিলাম কয়েকটা কড়াইশুঁটি। ওর দুপুরের জন্য তো চিকেন রান্না হয়ে গেছে ঠিকই, কিন্তু সকালে কি খাবে সেটা না আমি সেদিন আর ভুলেই গেছি বানাতে। তাই না আমি তাড়াহুড়ো করে কোনো রকমে উপরে গিয়ে ওর জন্য ওটস আপেল একটু বানিয়ে দিলাম। যদিও না আমার মেয়ে ওটস আপেল খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে কিছু করারও নেই, ওইটাই দিয়ে দিলাম খেতে। অফিস থেকে ফিরে এসে তারপরে আবার চলে গেলাম আমাদের পাশের বাড়িতে। সেদিন ছিল ওর বিদায়ী। এই মুহূর্তটা একটা মা বাবার কাছে আর একটা মেয়ের কাছে ভীষণ কষ্টকর একটি মুহূর্ত। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।